হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কম বেশি তোমরা প্রত্যেকেই কিন্তু চিলি চিকেন বানাতে পারো, আর এটা অনেকেই বেশ পছন্দ করো। আমি কিভাবে চিলি চিকেন বাড়িতে বানাই সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। চিলি চিকেন করার জন্যে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম, আর পিসগুলো দেখো ঠিক এরকমভাবে রেখেছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ আদা রসুন পেস্ট, আর দিলাম একটা ডিম, দিচ্ছি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতন ভিনেগার। সব কিছু এবারে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। এটা মাখিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। তোমাদের কাছে যদি হাতে কম সময় থাকে তাহলে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য এটা মাখিয়ে রেখে দিতে পারো। প্রায় 30 মিনিটের পর রান্নাটা করে নিচ্ছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে চিকেনের পিসগুলো দেখো একটা একটা করে দিয়ে দিলাম। যতগুলো কড়ার মধ্যে ধরবে ততগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। একবারে সব চিকেনগুলো দিয়ে ভেজো না, তাহলে কিন্তু খুব একটা ক্রিস্পি হবে না, আর খেতেও ভালো লাগবে না। তাই দেখো অল্প অল্প দিয়ে আমি চিকেনগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। ওই একইভাবে বাদবাকি চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। একটু গ্যাসটাকে যদি মিডিয়াম টু লোতে করে ভাজা হয় তাহলে দেখবে চিকেনটা ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর বাইরে থেকে ক্রিস্পি লাগবে। সব চিকেনগুলো আমি একই রকমভাবে ভেজে নামিয়ে নিলাম। ওই চিকেন ভাজার তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করে নেব, তাই যতটা লাগবে ততটা রেখে বাদবাকিটা নামিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচি, আদা কুচি, আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো আর ক্যাপসিকামের টুকরো। আর দেখো পেঁয়াজের কিন্তু আমি লেয়ারগুলো ছাড়িয়ে রেখেছি, আর চেষ্টা করেছি পেঁয়াজের টুকরো ক্যাপসিকামের টুকরো একই রকম মাপের কাটতে। এগুলো একটু হাই ফ্লেমে হালকা করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে কী হবে, জলটা ছাড়বে না, অথচ পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ক্রিস্পি থাকবে আর একটু নরমও হয়ে যাবে। একটা মশলা বানিয়ে নিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন ডার্ক সোয়া সস, 2 চামচ চিলি সস, আর 5 থেকে 6 চামচের মতন টমেটো সস। তোমাদের কাছে যদি চিলি টমেটো সস থাকে তাহলে আলাদা করে আর চিলি সস ব্যবহার করতে হবে না। আমি যেহেতু এটা শুধু টমেটো সস ব্যবহার করেছি, তাই এখানে গ্রিন চিলি সস ব্যবহার করেছি। একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিলাম সাইডে। জলটা কিন্তু উষ্ণ গরম জল নয়। এদিকে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভাজা হয়ে গেছে। সসের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু বুঝেই ব্যবহার করো, চিকেন ম্যারিনেট করার সময় সেখানেও কিন্তু নুন দিয়েছিলাম। নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিলাম হাফ চামচের মতন চিনি। চিনিটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন। এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু চামচ দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দিলাম, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ার যদি আগের থেকে গুলে রাখা হয় দেখবে নিচে কিন্তু এটা জমাট বেঁধে যায়। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 1 কাপের মতন জল। জলটা দিয়ে চাপা দিয়ে গ্যাসটাকে লোতে রেখে এটা একটু হতে দিলাম। তাহলে কি হবে, চিকেনটা বেশ একটু নরম হয়ে যাবে, চিকেনের মধ্যে মশলাটাও কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদে চিলি চিকেন।
চিলি চিকেন করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর এইটা আমার মনে হয় প্রত্যেকেই বেশ ভালোবাসে, ছোট থেকে বড় সবাই। আমার এই চিলি চিকেনের রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।